আচ্ছা বলো তো কী রান্না করছি। প্রথমে পেঁয়াজ 4টে কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, রসুন ভেজে নিচ্ছি, ফোড়ন 1 চামচ। তারপরে দেখো কী কী দিচ্ছি। ভেজে নেওয়ার পরে ওল আর আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তুলে দিচ্ছি ভালো করে। আস্তে আস্তে তুলে এটাকেও ভালো করে ভেজে নেব। তারপরে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। তারপরে ঢাকনা দিয়ে দেবো যাতে একটু ভালো করে সেদ্ধটা হয়ে যায়, মানে কষাটা ভালো হয়। তো ঢেকে দিচ্ছি। দেখো এইভাবে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, কোথা থেকে দেখছো, কীভাবে কেমন লাগছে আর কোথায় কোথায় আমার ভিডিও যাচ্ছে, তবে জানতে পারবো। তোমরা কমেন্ট না করলে কী করে জানবো আর ভালো লাগছে কি না জানতে পারছি না। তোমরা সবাই কমেন্ট করো, তাহলে নতুন নতুন রেসিপি দেখতে আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে। তো এখন আপাতত ঘরে যেগুলো আছে সেগুলো দিয়েই আমি ভিডিওগুলো বানিয়ে নিচ্ছি। তো প্রথমে দিয়েছি লবণ 1 চামচ, 1 চামচ হলুদ, 1 চামচ তোমার কী দিয়েছি বলো তো, গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো জিরে আদা পেস্ট করা, দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছি মশলার সাথে। সরিষার তেল দিয়ে করবে, সাদা তেলে অতটা ভালো লাগে না এসব। তো আমি কি রান্না করছি তোমরাই বলো গাইস, এনি আইডিয়া। তো তোমরা সবাই কমেন্ট করে। আর দেখো রাত্রে আমরা কত মাছ ধরে এনেছি। ফলি মাছ ধরেছি, 2টো শিঙি মাছ ধরেছি, শোল মাছ ধরেছি, পুঁটি মৌটি মাছ ধরে, কাঁকড়া ধরেছি, চিংড়ি মাছ ধরেছি, সব রকম মাছ পড়েছে, ট্যাংরা, বেলে, সব রকম মাছ দিয়ে এরা কী করে দিচ্ছি, এই রান্না করছি এগুলো দিয়ে। তো ঝোলটা হয়ে এসছে, তো ঝোলে আমি এটা তুলে দিলাম। তো এটা কিসের ঝোল তোমরা বলবে গাইস। তো আমার হয়ে গেল কমপ্লিট। এটাকে আরেকটু 2 মিনিট ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে বন্ধ করে দেবো। দেখো একদম